হারাম আয়ের শেষ পরিণতি। একটি শিক্ষণীয় ইসলামিক গল্প। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজকের গল্পটি আমাদের এমন একটি বিষয় মনে করিয়ে দেবে যা আমরা অনেক সময় ছোট করে দেখি: হারাম উপার্জন। সাময়িক লাভের জন্য মানুষ কখনো কখনো এমন পথ বেছে নেয় যার পরিণতি হয় অত্যন্ত কষ্টদায়ক। চলুন গল্পটি শুরু করা যাক। এটি শহরে বাস করতেন একজন ব্যবসায়ী। শুরুতে তিনি ছিলেন সৎ ও পরিশ্রমী। মানুষ তাকে বিশ্বাস করত। তার দোকানে ক্রেতাদের ভিড় লেগেই থাকত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার মনে লোভ জন্ম নিল। তিনি ভাবলেন, সৎভাবে ব্যবসা করলে লাভ কম হয়, একটু প্রতারণা করলে আয় আরও বাড়বে। তিনি ওজনে কম দিতে শুরু করলেন। পণ্যের ত্রুটি গোপন করে বিক্রি করতে লাগলেন। ধীরে ধীরে তার আয় বেড়ে গেল। বাইরে থেকে দেখে মনে হতো তিনি খুব সফল। নতুন বাড়ি, দামি গাড়ি, বিলাসবহুল জীবন সবই ছিল। কিন্তু একদিন থেকে তার জীবনে অদ্ভুত পরিবর্তন শুরু হল। বাড়িতে অশান্তি বাড়তে লাগল। সন্তানদের মধ্যে ঝগড়া, ব্যবসায় লোকসান, মানসিক অশান্তি সব যেন একসঙ্গে নেমে এলো। তিনি বুঝতে পারছিলেন না, এত অর্থ থাকার পরও কেন শান্তি নেই। একদিন তিনি একজন আলেমের কাছে গেলেন। আলেম তাকে জিজ্ঞেস করলেন, আপনার উপার্জনের প্রতিটি টাকা কি হালাল? তিনি মাথা নিচু করে রইলেন। আলেম বললেন, আল্লাহ তাআলা পবিত্র, আর তিনি শুধু পবিত্র জিনিসই কবুল করেন। হারাম সম্পদ সাময়িকভাবে বাড়তে পারে, কিন্তু তাতে বরকত থাকে না। এই কথা ব্যবসায়ীর হৃদয়ে গভীরভাবে আঘাত করল। তিনি বাড়ি ফিরে নিজের ভুলের হিসাব করতে শুরু করলেন। যাদের সঙ্গে প্রতারণা করেছিলেন তাদের টাকা ফেরত দেওয়ার চেষ্টা করলেন। ব্যবসার পদ্ধতি সম্পূর্ণ বদলে দিলেন। প্রথম দিকে আয় কমে গেল, কিন্তু কিছুদিন পর মানুষ আবার তার সততার কথা জানতে পারল। পুরনো ক্রেতারা ফিরে এলো। ব্যবসা আগের চেয়েও ভালো হতে শুরু করল। সবচেয়ে বড় কথা, বহুদিন পর তার পরিবারে শান্তি ফিরে এলো। তিনি বুঝলেন, প্রকৃত সফলতা শুধু বেশি অর্থে নয়, বরং হালাল রিজিকের বরকতে। এই গল্প থেকে আমাদের শিক্ষা কি? প্রথমত, হারাম উপার্জন কখনো স্থায়ী সুখ দিতে পারে না। দ্বিতীয়ত, মানুষকে প্রতারণা করে সাময়িক লাভ হলেও শেষ পর্যন্ত ক্ষতিই হয়। তৃতীয়ত, আন্তরিক তাওবা করলে আল্লাহ ক্ষমাশীল এবং সঠিক পথে ফিরে আসার সুযোগ দেন। চতুর্থত, হালাল রিজিকে বরকত রয়েছে। অল্প হলেও তার হৃদয়ে প্রশান্তি এনে দেয়। প্রিয় দর্শক, আমাদের প্রত্যেকের উচিত নিজের উপার্জনের উৎস যাচাই করা এবং সব ধরনের হারাম ও প্রতারণা থেকে দূরে থাকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল রিজিক দান করুন, হারাম থেকে হেফাজত করুন এবং আমাদের জীবনে বরকত দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অন্যদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই শিক্ষা থেকে উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।